হ্যালো, হ্যালো, হ্যালো ইউটিউব। কেমন আছেন? অনেকদিন আপনাদের সঙ্গে দেখা নাই। আজকে চলে এলাম আমাদের আহ, বিটকয়েন প্রাইস অ্যাকশনের উইকলি আউটলুক নিয়ে, পাওয়ার্ড বাই বিটিসি বিডি। অ্যাকচুয়ালি আগে আমি প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস করতাম না। আগে আমি রিটেল মেথডে প্রাইস অ্যানালাইসিস করতাম, বাট গত 1 বছর ধরে আমি রিটেল অ্যানালাইসিস থেকে প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস শিখেছি। এখন আমি প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস করছি এবং আমি সেই প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস থেকে বেটার রেজাল্ট পাচ্ছি। তো ফার্স্টে চলে আসি ডিসক্লেমার। তো এখন আমি চার্টে চলে যাই। চার্টে গেলে আপনারা ডেফিনেটলি বুঝতে পারবেন আমি কিভাবে এখন প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস করি। সো ফার্স্ট অফ অল, আমরা একটা ব্ল্যাঙ্ক চার্ট নেই। যেখানে আমরা ইজিলি অ্যানালাইসিসটা করতে পারি। ওকে, না, সব ডিলিট করি। বেসিক্যালি আগেও আমি টপ ডাউন অ্যানালাইসিস করতাম, এখন আমি টপ ডাউন অ্যানালাইসিস করতে ভালোবাসি, কারণ টপ ডাউন অ্যানালাইসিসটা যদি করা হয় দেন পুরো পিকচারটা মাথার মধ্যে চলে আসে। তো ফ্রম দ্য বিগিনিং এ মান্থলি যাই। মান্থলি আমার কি হচ্ছে আমরা সেটা দেখি। তো মান্থলি চার্টে বিটিসি, দিস ইজ দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ। এই মান্থলি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেকশন দিয়েছে, দেওয়ার পরে এখন বিটিসি ডেস্টিনেশন হচ্ছে উপর দিকে। কারণ বেসড অন দ্য ইআরএল এবং আইআরএল মেথড আমরা জানি যে প্রাইস যখন কোনো একটা ইমব্যালেন্সকে টাচ করে সেখান থেকে রিজেকশন দেয়, দেন সে উপরের দিকে লিকুইডিটি হান করতে চলে যায়। সো মান্থলিতে আমার প্রাইস বিটিসি এই মান্থলি ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট করেছে, এখন সে উপরের দিকে যাবে। তো মান্থলিতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে প্রাইস আপসাইড। আমরা যেটা করতে পারি, যদি মান্থলি ওয়াইজ অ্যানালাইসিস আমরা দেখতে থাকি, সো মান্থলি আমরা ডিসিশন নিব প্রাইস এই লিকুইডিটি নিবে, নেওয়ার পরে যদি এদিকে কোনো মার্কেট স্ট্রাকচার মুভ দেয় দেন আমরা আবার এদিকে দেখতে পারি। বাট আপাতত আমরা মান্থলি দেখে রাখি, আমাদের মান্থলি বায়াস হচ্ছে বুলিশ। না, উইকলিতে আমরা কি দেখতে পাচ্ছি? সো again, উইকলিতে what we are looking here, এই মান্থলি এফভিজির ভেতরে একটা উইকলি এফভিজি আছে। প্রাইস সেই উইকলি এফভিজি থেকেও রিজেকশন দিয়ে উপরের দিকে মুভ করবে। দেওয়া উইকলি এফভিজি।
অলরেডি এখান থেকে আমরা দেখলাম উইকলি এখানে আসলো, টাচ করে এখান থেকে রিজেকশন দিয়ে প্রাইস উপর দিকে যাচ্ছে। এগেইন আমরা যেটা এখানে দেখতে পারি যে উইকলিও আমার বায়াস উপরের দিকে, বাট নাও এখানে একটা আমরা এফবিজি দেখতে পাচ্ছি যে এফবিজিটাকে বিটিসি রেসপেক্ট করছে রাইট নাও। এখনো আমার একদিন বাকি আছে, যেহেতু বিটিসির প্রাইস একদিন আমার বাকি আছে, সো এখন আমরা বলতে পারি প্রাইস ইজ রেসপেক্টিং দিস এফবিজি। উইকলি যদি প্রাইস এই এফবিজি কে রেসপেক্ট করে, এখনো উইকের ক্যান্ডেল ক্লোজ হয় নাই, তো এফবিজি কে রেসপেক্ট করে, দেন আমরা উপরে সুন্দর দুইটা বাই সাইড ইকুয়াল হাই রয়েছে, ইকুয়াল হাই সহ আমার উইকলি হাই রয়েছে, প্রাইস এদিকে মুভ করার পসিবিলিটি বেশি, কারণ এখানে একটা ইকুয়াল হাই, দুইটা ইকুয়াল হাই রয়েছে এবং মান্থলি যেহেতু বলিস আমার এই এফবিজি কে যদি প্রাইস রেসপেক্ট করে, দেন আমরা টার্গেট করতে পারি যে এইদিকে যাবে। তো উইকলিও আমার প্রাইস হচ্ছে রাইট না এখন পর্যন্ত বলি। তো আমার নোটেশন হবে উইকলি বায়াসও আমার এখানে বিটিসির জন্য বুলিশ। নাও আমরা ডেইলিতে কি দেখছি, তো এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস উইকলি ইকুয়াল হাই। তো আমরা জানি ইকুয়াল হাইকে বিটিসি খুব, এনি প্রাইস অ্যাকশন ইকুয়াল হাইকে মার্কেট খুব ভালো পছন্দ করে, সেক্ষেত্রে ইকুয়াল হাইয়ের দিকে দৌড়াইতে থাকে। ডেইলি প্রাইস অ্যাকশনে আমার ডেইলি এখানে একটা সাপোর্ট বিটিসি গতকালকে উইকলি প্রাইসের মধ্যে বিটিসি একটা সাপোর্ট নিয়েছে এবং আজকে ডেইলিতে প্রাইস উপরের দিকে মুভ করছে। কিন্তু ডেইলিতে আর একটা এখানে এফবিজি আছে নিচে, তো ডেইলি যদি আমার ক্যান্ডেল এভাবে ক্লোজ হয় তাহলে আমরা বুঝতে পারি প্রাইস হয়তো উপরের দিকে আমার কিছুটা হইলেও মুভ করবে। বাট রাইট নাও দেয়ার ইজ এ পয়েন্ট, আমার এই এফবিজিটাকে রেসপেক্ট করছে কিনা, ডেইলি এফবিজিটাকে প্রাইস আমার রেসপেক্ট করছে কিনা সেটা বোঝার জন্য আমাকে দেখতে হবে জিনিস, সেটা হচ্ছে আমরা এখানে কোনো এসএমটি পাচ্ছি কিনা। যদি এসএমটি পাই, উইকলি এফবিজি কে যদি প্রাইস রেসপেক্ট করতে হয়, এখানে আমার একটা দরকার হচ্ছে উইকলি মার্কেট স্ট্রাকচার শিফট। আদারওয়াইজ আমরা এই রেসপেক্টটাকে কনফার্ম করে উইকলিতে আমরা উপরের দিকে লং ওপেন করতে পারবো না। ডেইলি দেখি, আচ্ছা এখন ডেইলি লেভেলে ইথেরিয়ামকে দেখি, তাহলে হয়তো আমরা কিছুটা আন্দাজ করতে পারবো যদি ডেইলি লেভেলে কোনো এসএমটি আমাদের বিটিসি এবং ইথেরিয়ামের মধ্যে ফর্ম করে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে 23 মে একটা ক্যান্ডেল, 23 মে ক্যান্ডেলের নিচে এদিকে প্রাইস, এই ক্যান্ডেলের নিচে প্রাইস, এই ক্যান্ডেলের নিচে এখান থেকে একটা রিজেকশন দিচ্ছে মনে হচ্ছে, বাট এই ক্যান্ডেলের নিচে এখান থেকে নিচে উপরের দিকে বুলিশ প্রাইস অ্যাকশন দেখা যাচ্ছে, মনে হচ্ছে এই প্রাইসটা এখানে হোল্ড হচ্ছে, বাট
যতক্ষণ না পর্যন্ত আমার এখানে কোনো আওয়ারলি মার্কেট স্ট্রাকচার মুভ হবে ততক্ষণ আমরা ডেইলিতে বুলিশ বলতে পারছি না। আওয়ারলি মার্কেট স্ট্রাকচার শিফট আমরা পাই নাই। আচ্ছা, আওয়ারলি যদি আমরা দেখি, আওয়ারলিতে আমরা অলরেডি বেয়ারিশ মার্কেট স্ট্রাকচার শিফট পাই না। H4 এ আমরা যেটা দেখতে পাচ্ছি, H4 এ আমরা কন্টিনিউয়াসলি যেভাবে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সে মার্কেট স্ট্রাকচার শিফট করে করে নিচের দিক থেকে আসছে। এর আগে প্রাইস এই উইকলি ফেয়ার ভ্যালু গ্যাপকে টাচ করে উপরে গিয়েছিল। এখানে H4 এর ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা আছে সেই ফেয়ার ভ্যালু গ্যাপকে সে প্রাইস রেসপেক্ট করে দেন নিচে নামছে এবং এখানে একটা মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। এখানে একটা মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে উইথ FVG। মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে উইথ FVG এবং এই জায়গাতে একটা মার্কেট স্ট্রাকচার আমার গতকালকে শিফট হয়েছে। তো যেহেতু আমার H4 এর মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে এবং এখানে একটা H4 এর FVG, তো এখানে আমি এখনো পর্যন্ত বলতে পারছি না যে আমার উইকলি প্রাইসকে মার্কেট এখনো রেসপেক্ট করছে বা 100% রেসপেক্টেড, কিন্তু প্রাইস উপরের দিকে যাবে এটা আমি এখনো বলতে পারছি না। এমনও হতে পারে এখানে ক্লোজিং দিচ্ছে, এখানে একটা ক্যান্ডেল উপরে হয়েছে, এমনও হতে পারে প্রাইস সুন্দর মতন এখান থেকে আবার টেস্ট করে এটাকে আবার এখানে টেস্ট করে সুন্দর মতন এইদিকে চলে যাচ্ছে। রাইট নাও আমি যে প্রাইস অ্যাকশন দেখছি তাতে যেহেতু এই প্রাইসটাকে সে এই এফভিজিটাকে সে অলরেডি ব্যালেন্স করেছে, সে এইদিকে আসবে H4 স্ট্রাকচারে। যতক্ষণ না পর্যন্ত আমি H4 একটা মার্কেট স্ট্রাকচার শিফট পাই ততক্ষণ পর্যন্ত এই উইকলি এফভিজিটা থেকে যে প্রাইস উপরের দিকে আমার মুভ করবে এটা আমি কনফার্ম করে বলতে পারছি না। তো আমাকে একটা H4 মার্কেট স্ট্রাকচার শিফট লাগবে বলি। এখনো পর্যন্ত H4 সব মার্কেট স্ট্রাকচার শিফট গুলো আমার ব্যাল, আবার নিচের দিকে একটা ডেইলি FVG রয়েছে। এমনও হইতে পারে প্রাইস এখান থেকে এই জায়গায় টাচ করবে, টাচ করে উপরের দিকে মুভ করবে, ইট কুড বি পসিবল। বা এখান থেকেও সে এখানে একটা মার্কেট স্ট্রাকচার শিফট এখানে করে এখান থেকেও সে উপরের দিকে চলে যেতে পারে, ইট অলসো কুড বি পসিবল। বা এমনও হতে পারে এখান থেকে নিচের দিকেও নামতে পারে, ইট অলসো কুড বি পসিবল। এনিওয়ার প্রাইস ক্যান গো। বাট আমরা যদি H4 টাকে দেখি, H4 এ ইথোরিয়ামকে দেখি, ইথোরিয়ামের নিচের দিকে কোনো না এসএনপি হয় নাই। বাট এখানে একটা এসএনপি ইথোরিয়ামের সঙ্গে দেখতে পাচ্ছি। H4 লেভেলে একটা এসএনপি দেখতে পাচ্ছি এখানে, এবং এই এসএনপিটাকে কনফার্ম করতে হলে একটা মার্কেট স্ট্রাকচার শিফট লাগবে M15 এ। ইয়েস, লন্ডন জোনে আমার M15 এ একটা মার্কেট স্ট্রাকচার শিফট এখানে, এটা নেওয়ার পর প্রাইস উপরে এসে এখানে একটা মার্কেট স্ট্রাকচার শিফট আমার লন্ডন জোনে দিয়েছে। So this SMC is valid. এবং এখানে একটা মার্কেট স্ট্রাকচার যেহেতু আমার এখানে শিফট দিচ্ছে, এখানে একটা FVG আছে,
So what could be possible? এই এসএনটিটা ভ্যালিড। সো প্রাইসকে যদি এই এসএনটিকে ইনভ্যালিড করতে হয় তাহলে এই প্রাইসকে এটার উপরে ক্লোজিং দিতে হবে। এটার উপর ক্যান্ডেল ক্লোজ দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এটার উপর ক্যান্ডেল যদি ক্লোজ না দেয়, উইক দেওয়ার পরেও আমরা ধরতে পারি ক্যান্ডেল এদিকে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই এসএনটির উপরে এই ক্যান্ডেলের উপরে যতক্ষণ পর্যন্ত আমার ক্লোজিং না দিচ্ছে, যেহেতু এসএনটি ফরমেশন হয়েছে ইথোরিয়ামের সঙ্গে, সেহেতু যতক্ষণ পর্যন্ত আমার এই ক্যান্ডেলের উপরে ক্লোজিং না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ধরতে পারি এই দিকে যতক্ষণ পর্যন্ত ক্লোজিং না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ধরতে পারি যে আমার প্রাইস এদিকে মুভ করবে। যেহেতু আমার এসএনটি একটা ভ্যালিড এসএনটি আমি পেয়েছি, এসএনটির সঙ্গে অ্যালং উইথ দ্য এসএনটি ক্যান্ডেল আমি একটা ব্যারিশ মার্কেট স্ট্যাকের M15 এর লোয়ার টাইম ফ্রেমে পেয়েছি। তো এখনো পর্যন্ত আমি কনফার্ম না, এখনো পর্যন্ত আমার বায়াস হচ্ছে ডেইলি লেভেলে, এখনো পর্যন্ত আমার বায়াস হচ্ছে নিচের দিকে প্রাইস শিফট করবে। নিচের দিকে প্রাইস কোথায় শিফট করবে সেটাও বলে দিই। প্রাইস নিচের দিকে আমার শিফট করতে পারি। নিচের দিকে প্রাইস কোথায় শিফট করবে? প্রাইস আমার H4 এর টার্গেট লেভেল হচ্ছে নিচে। যেহেতু আমার ইয়ারেল অলরেডি প্রাইস নিয়েছে, হ্যাঁ এরকম 2-3টা উইক করতে পারে, 1টা 2টা 3টা, এরকম 1টা 2টা 3টা উইক নিতে সে 1টা 2টা 3টা উইক নিতে পারে, নিয়ে সে আলটিমেট টার্গেট হচ্ছে নিচের দিকে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার আলটিমেট টার্গেট হচ্ছে নিচের দিকে। যেহেতু আমার মার্কেট স্ট্রাকচার শিফট আমাকে সাপোর্ট করছে H4 এর, যতক্ষণ পর্যন্ত এখানে আমরা কোনো মার্কেট স্ট্রাকচার শিফট না পাবো ততক্ষণ পর্যন্ত, আমি আবার বলছি, যতক্ষণ পর্যন্ত এখানে আমরা কোনো মার্কেট স্ট্রাকচার শিফট না পাবো H4 লেভেলে, ততক্ষণ পর্যন্ত আমার টার্গেট হচ্ছে নিচের দিকে, মানে এই উইকলি এফবিজিটা থেকে নিবে না, অ্যাটলিস্ট এই পর্যন্ত আসতে পারে বা এইট পর্যন্ত আসতে পারে, এখানে এসে মার্কেট স্ট্রাকচার শিফট দিতে পারে, দিয়ে তারপরে হয়তো প্রাইস উপরের দিকে আবার মুভ করবে। এটা একটা সিনারিও হতে পারে। আদারওয়াইজ সিনারিও হতে পারে প্রাইস এখানে আবার যাবে, যে আবার এদিকে চলে আসবে, এটা হতে পারে। তো দুইটা সিনারিও এখানে আমার বিটিসিতে রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইথোরিয়ামেও সেম অবস্থা। ইথোরিয়ামেরও প্রাইস আমি দেখছি আস্তে আস্তে নিচের দিকে মুভ করতেছে। তো যতক্ষণ না ইথোরিয়াম এই ডেইলি এফবিজি এবং উইকলি এফবিজি বোথ এই দুইটাকে H4 লেভেলে মার্কেট স্ট্রাকচার শিফট না দিবে, এটা মার্কেট স্ট্রাকচার শিফট হয় নাকি, মার্কেট স্ট্রাকচার শিফট না দিবে উইথ প্রপার ভলিউম এবং উইথ প্রপার এফবিজি, ততক্ষণ পর্যন্ত ইথোরিয়ামকে আমরা ধরে নিতে পারি এর উপরের দিকে মুভ করবে। তো নিশ্চয়ই এতক্ষণে বুঝেছেন what is market structure shift and how to analyze the market. So আজ এ পর্যন্তই আমাদের প্রাইস অ্যাকশনের ভিডিও, আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, অ্যান্ড শুক্রবার নেক্সট উইকে আমরা প্রাইস অ্যানালাইসিস আবার ফোকাস করব, তখন দেখা যাবে।